দৌলত খানে নেশাগ্রস্ত স্বামীর অমানসিক নির্যাতন, বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাশেদ খানের প্রতিবেদনে। ভোলার দৌলত খানে নেশার টাকার জন্য নেশাগ্রস্ত স্বামীর অমানসিক নির্যাতনের শিকার হয়ে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আরজু বেগম নামের এক গৃহবধূ। বুধবার দৌলত খান রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হয়ে তিনি তার ওপর হওয়া মধ্যযুগীয় বর্বরতার বিবরণ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরজু জানান 2023 সালে সৈয়দপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ বাহারের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরুতে সুখ থাকলেও একটি কন্যা সন্তান জন্মের পর থেকে বাহার নেশায় আসক্ত হয়ে পড়ে। গত 5 এপ্রিল সোমবার রাত 1টার দিকে বাহার দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আরজুকে বেধড়ক মারধর করে। এতে তার চোখ সহ শরীরে বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে জখম হয়। এর আগেও একাধিকবার তাকে পিটিয়ে ঘরছাড়া করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে আরজু বেগম দৌলত খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেশাগ্রস্ত স্বামীর এমন হিংস্রতা থেকে বাঁচতে এবং নিজের সন্তানের ভবিষ্যৎ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এই অসহায় নারী। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বাহারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আরজু। আমার বাড়ি সৈয়দপুর 3 নং ওয়ার্ড। আমার 2 বছর আগে বিবাহ হয়েছে 5 নং ওয়ার্ডের জয়নাল আবেদিন ছেলের কাছে। তার নাম মোহাম্মদ বাহার। আমার বিভিন্ন ধরনের অত্যাচার করে, নেশা পানি করিয়া মারে ধরে, স্বামী মারে নেশা পানি করে। আমি একটা চাকরি করি স্কুলে আয়া পদে। চাকরির জন্য আমার কাছ থেকে টাকা পয়সা নাই, টাকা পয়সা না দিলে আমার মারে ধরে। আমার একটা মেয়ে আছে, দুইজনের একজনেরও ভাত কাপড়ের কোনো দায়িত্ব নেয় না। চাকরি করি দেখে আরো চাকরি করতাম না, আমারে না বলে আমি চাকরি করি কা, হয়তো কোনো খোঁজ খবর নেয় না। আরো চাকরির জন্য আরো অনেক মারধর করে, নেশাবানি করে। আরো মেয়েদের সাথে অলগা আরো সম্পর্ক আছে, ওই সমস্ত কথা বললে আমারে মারে ধরে। গত 4 দিন আগেও আমারে মারছে, আরো একবার মারছে। আমি হাসপাতালে আসছিলাম 3 দিন ভর্তি আছিলাম, ওই সমস্ত কাগজপত্র আছে আমার কাছে। আমার মারেও মারছে, আমার বোনেরও মারছে। আমার জোর কইরা নিতে চাইছিল, আমি জোর কইরা যাই নাই দেখে আমার মা আমার বোনে আমারে ধরে রাখছে। আমার মারও মারছে, আমার মারও মারছে। আমি বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের